ইংরেজি একদমই কঠিন নয়, শুধু সঠিক পদ্ধতি জানতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম অর্জুন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ অর্জুন রয়। চলো আজকে আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড, যা ইংরেজি সাহিত্যের প্রাচীনতম এবং গুরুত্বপূর্ণ একটি পিরিয়ড বা যুগ, সেই যুগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই অ্যাংলো স্যাক্সন বা ওল্ড ইংলিশ পিরিয়ডের সময়কাল কত? এই পিরিয়ডের সময়কাল হচ্ছে 450 থেকে 1066, 450 থেকে 1066। এইটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন বা ওল্ড ইংলিশ পিরিয়ডের সময়কাল। চলো এবারে আমরা জেনে নেব অ্যাংলো স্যাক্সন বা ওল্ড ইংলিশ পিরিয়ডের ঐতিহাসিক প্রেক্ষাপট কী। দেখো, রোমানরা ব্রিটেন ছেড়ে চলে যাওয়ার পর জার্মানিক ট্রাইবস অর্থাৎ অ্যাঙ্গেলস, স্যাক্সনস এবং জুটস এরা ব্রিটেনে চলে আসে এবং বসতি স্থাপন করে। তারা স্থানীয় কেল্টিক জনগোষ্ঠীর সঙ্গে মিশে গিয়ে নিজস্ব সংস্কৃতি এবং ভাষা তৈরি করে। এই যুগের সাহিত্য এবং ভাষা কী ছিল, প্রধান বৈশিষ্ট্য কী ছিল, সেটা আমরা এবার দেখে নেব। দেখো, ওল্ড ইংলিশ বা প্রাচীন ইংরেজি ভাষার সূচনা হয়, আর এই যুগের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। বীরত্ব, যুদ্ধ এবং বীর যোদ্ধাদের প্রশংসা করে সে সময় কবিতা লেখা হতো। অধিকাংশ সাহিত্য মৌখিকভাবে প্রচলিত ছিল, অর্থাৎ ওরাল ট্র্যাডিশন। কবিতায় এলিটারেশন ব্যবহার করা হতো, অর্থাৎ একই ধ্বনির পুনরাবৃত্তি। এবারে আমরা জানব এই যুগের বিখ্যাত সাহিত্যকর্ম। এই যুগের বিখ্যাত সাহিত্যকর্ম হলো বিউলফ। এটি শুধুমাত্র একটা কবিতা নয়, বরং এটি ইংরেজি ভাষার, ইংরেজি সাহিত্যের প্রাচীনতম এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি মহাকাব্য বা এপিক। এই বিউলফের রচয়িতাকে তা জানা না গেলেও এটি মূলত একটি বীরত্বের গল্প। 3182 লাইনের একটা কবিতা, যা মুখে মুখে প্রচলিত ছিল। পরবর্তী সময়ে 8ম থেকে 11 শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি লিখিত রূপ পায়। এই বিখ্যাত মহাকাব্য ছাড়া সে সময় আমরা দেখতে পেয়েছি দি ফেরার, দ্য ওয়ান্ডেরার, দ্য ব্যাটেল অফ ম্যালডন। এই সমস্ত বিখ্যাত লেখা আমরা অ্যাংলো স্যাক্সন যুগে দেখতে পারি। এবারে আমরা দেখে নেব প্রধান লেখক। কেটমন বা ক্যাডমন, যাকে বলা হয় ইংরেজির প্রথম কবি, তিনি মূলত ধর্মীয় গান লিখতেন। এবং সিনেউলফ বা সাইনিউলফ, যার কবিতায় ধর্মীয় অনুভূতির পাশাপাশি গভীর দার্শনিক চিন্তা ফুটে উঠত। এবং বিট, যিনি ইতিহাস এবং ধর্মীয় লেখার জন্য বিখ্যাত। সমাজ এবং শাসন ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো শুরুতে ওল্ড ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এই যুগ ছোট ছোট অনেক রাজ্যে বিভক্ত ছিল এবং পরবর্তী সময়ে 7টি রাজ্যে রূপ নেয় এবং সমাজ কাঠামো ছিল মূলত কৃষিভিত্তিক। সে সময়ে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য উইটার নামক একটি সভা বা কাউন্সিলের অস্তিত্ব ছিল, যারা রাজাকে পরামর্শ দিত। এবারে আমরা জানব এই যুগের সমাপ্তি কী করে ঘটে। 1066 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ হেস্টিংয়ের যুদ্ধে নরম্যানদের বিজয়ের মাধ্যমে অ্যাংলো স্যাক্সন যুগের অবসান ঘটে এবং শুরু হয় নরম্যান পিরিয়ড বা অ্যাংলো নরমান পিরিয়ড। আজকে এতটুকুই। শেষ করার আগে বিখ্যাত মহাকাব্য বিউলফ থেকে একটা কোটেশন। তো এখানে বলা আছে, ফেট গোজ এভার অ্যাজ শি মাস্ট, অর্থাৎ ভাগ্য সর্বদা তার আপন গতিতেই চলে। এর অর্থ হলো, মানুষ যতই চেষ্টা করুক, ভাগ্যের লিখন বা অনিবার্য পরিণতিকে এড়িয়ে যাওয়া অসম্ভব। থ্যাংক ইউ, টাটা বাই, আজকে এতটুকুই।